আসসালামু আলাইকুম। কই না বোনেরা ভাইয়েরা একটা পেজ খুলে আমি যে কি বিপদত পড়েছি। আগে সারাদিন মানুষের ভিডিও দেখোস না, শুধু থেকে থেকে সেলাই ভালো আসলো। এখন এই পেজ খুলে খালি চিন্তা, খালি প্যারাকারে ফলোয়ার বাড়ে না কা, ভিউ বাড়ে না কা, এত টেনশন করা যায় কত। তার উপরে সারাদিন আবার মাথার মধ্যে ঘোরে কি ভিডিও করবো, কি ভিডিও করবো, কি ভিডিও মানুষের ভালো লাগবে। তো এই করতে করতে আবার সময়ও তো লাগে, কও এত ভিডিও গুছাতেও তো সময় লাগে। তো ফেসবুকে ঢুকেই খালি দেখছি ভাইরাল ডিম রেসিপি, ভাইরাল ডিম রেসিপি। তো মনে হলো যে ঠিক আছে, তাহলে শর্টকাটের মধ্যে এই ডিমের রেসিপিটাই আজকে না হয় করে দেখি দেনি কেঙ্কা লাগে। এর আগে অনেক আগেই শুনিস না ভাইরাল এই ডিমের এই চাটনির কথা, কিন্তু কখনো বানে খাওয়া হয়নি। তো মনে করনো যা নিজেকে খাওয়া হলো আর একটা ভিডিও হয়ে গেল। তো দেখো কি করছি, প্রথমে তো জানিনি ডিম সিদ্ধ চুলা তো এইদিকে দিয়েছি। ডিম সিদ্ধ হতে হতে তখন ভাবনু যে তাহলে ততক্ষণে মশলা টশলাগুলো সব রেডি করে লেই। তার জন্য মশলার জন্য বেশি কিছু লাগবে না, একদম খুবই সিম্পল সিম্পল জিনিস, এগুলো সবগুলাই তোমাকে ঘরে থাকে। তোমাকে যদি কারো এই ভিডিও দেখে এখন খাওয়া মনে হয়, তোমরা কিন্তু এখনই এলা বানিয়ে খাওয়া পারবে না। প্রথমে আমি দিছি আনা কাঁচা পেঁয়াজ কুচি, এরপরে দিছি হলো শুকনো মরিচ, কাঁচামরিচ আমি দেইনি। তার উপরে দিন আনা শসা আর ধনা পাতা দিয়ে তিতলের চাটনি দেওয়া লাগবে বলে, আবার এলার মধ্যে বাবা আমার ঘর তোলা তিতলের চাটনি মাটনি আচার টাচার কিছুই নেই, তাই আমি দোকানের ওই কিনা চাটনি দিছি। এরপরে এলা দেওয়ার পরে তার মধ্যে দিছি আবার তোমার কাসুন্দি দিছি, কাসুন্দি দিয়ে তারপরে আবার দিছি আনা বিট লবণ। এরপরে সুন্দর করে মাখিয়ে তারপরে মশলাটা রেডি করে লিছি। এই মশলা দিয়ে বলে খাওয়া লাগবে। তো মিক্সার আমাকে দেখ নদী দেখি তো মশলাটা কেঙ্কা লাগে। তো ভালোই সালাদের মতনই লাগলো। এই মশলা বানিয়ে মনে হয় খিচুড়ি দিয়ে খালেও ভালোই লাগবে আমার মনে হচ্ছে যা। খালি তখন আনা শসাটা বেশি দিয়ে আর বাকি সবগুলো আনা কম কম করে দিলেও কিন্তু মনে হয় সেই টেস্ট লাগবে। তো যাই হোক দেখো এই মশলা টশলা বানিয়ে তারপরে এখন আমি আর এলা আবার ডিমের প্যাটের মধ্যে ভরা লাগবে। তো ডিম টিম ছেলে রেডি করে থুছি। মশলাটা এখন ভালো করে মাখিয়ে লাউছি, ভালো করে মাখলে আবার না নরম হবে। তো সব কিছু তো ভালো করে মাখানো লাগবেই জানেন, না হলে তো মশলাগুলো সব একসাথে মিক্স হবে না। তো এই তো মশলা টশলা মাখিয়ে লিয়ে এরপরে এখন আমি ডিমগুলোর প্যাটের মধ্যে এই মশলাগুলো ভরবো। কি করেছি, প্রথমে ডিমগুলো সবগুলো প্যাট কেটে কেটে ধুয়ে দিছি। এখন তার মধ্যে অল্প আনা করে চামচত করে লিয়ে তারপরে মশলাটা দিমো। এই কি করেছি শোনো, মশলা দিবা যায় লেবুর রস তো আনা চিপড়ে দিছি, কিন্তু হাতের সামনে থুয়ে দিছি সস আর দিবা মনে নাই। পরে কি করেছি সস, পরে এখন ভাবনো যে সস তো দেওয়াই লাগে। পরে ডেকোরেশন করবা যা উপর দিয়ে মিচ্ছে না সস টিপা দিয়ে দিছি। কত আমার মাথাত কত বুদ্ধি, এত বুদ্ধি নিয়ে আমি ঘুমাই কেঙ্কা করে রাতে, আমি তো তাও বুঝলো না। তো এই দেখো ডিমগুলার এখন অপারেশন শেষ। ডিমগুলা যখন থোছো না আমি এত ভয় খাইছি, পেট অল্প না কাট পাজা বেশি কাটে ফেলাছি ভাই, আমি কিন্তু ভালো ডাক্তার লয়। এই তো দেখো পেট পুট কাটে ভিতরে দিয়ে দাওছি আর তো ভয় আছি কেরে ডিমগুলা কি আবার ভাঙ্গে পড়বে নাকি। তো না পড়েনি, দেখো সুন্দর মতন এই ভিডিওটা করা পারিছি। ডিম ডুম আমার দেওয়া এখন শেষ হয়ে যাবে। এরপরে আমি উপর দিয়ে মিশে নানা করে সস দিয়ে দিছি। এই তো, ভালো থাকো সবাই।